আসসালামু আলাইকুম। আমি মুক্তা আছি আপনাদের সাথে। জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। কখনো কখনো জীবন থমকে যায়, কিন্তু চলতে তো হবেই। দায়িত্বের পাহাড়, সম্পর্কের টানাপোড়েন, মানুষের শেষ না হওয়া প্রত্যাশা, সব মিলে যেন দম বন্ধ হয়ে আসে। নিজেকে হারিয়ে ফেলে নিজের ভেতরে, অথচ কেউ তা টের পায় না। চারপাশের কোলাহলে আমি নিঃশব্দ, অথচ মনে হয় কাঁধে পুরো পৃথিবীর ভার নিয়ে দাঁড়িয়ে আছি। কখনো কারো কাছে বলতে চাই, কিন্তু শব্দগুলো গলার কাছেই আটকে থাকে। বুকের ভেতরে জমে থাকা ক্লান্তি কেউ দেখে না, শুধু অনুভব করি আমি একা নিজেই। কিছু মানুষ পাশে থাকে, কিন্তু সত্যিকারে বোঝার মতো কেউ থাকে না। নিজেকেই সামলাতে হয়, হাসি মুখে থাকতে হয়, কারণ ভেঙে পড়ার কোনো সুযোগ নেই। জীবনের দৌড়ে পিছিয়ে পড়ার মানেই যেন হেরে যাওয়া। তাই মনের ভেতর যত যাই থাক, বাহিরে স্বাভাবিক থাকার ভান করতে হয়। এই ভান, এই লড়াই, এই ক্লান্তি কখন যে শেষ হবে কেউ জানে না। কখনো মনে হয় সব ফেলে কোথাও হারিয়ে যাই, যেখানে কেউ আমাকে চিনবে না। কিন্তু জানি পালিয়ে যাওয়াই সমাধান নয়, তাই আবার নিজেকে গুছিয়ে নিতে হয়। শূন্যতা, একাকিত্ব, চাপা কষ্ট, এসব নিয়েই তো জীবন চলতে হবে। তবুও বাঁচতে হবে, কারণ জীবন থেমে থাকে না, অপেক্ষা করে না কারো জন্য। সকালবেলা ঘুম থেকে ওঠার পরপরই শুরু হয় আমাদের গৃহিণীদের সারা দিনের যুদ্ধ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিছু টুকিটাকি খাবারের বাজার সেইগুলো গুছিয়ে নিলাম। অলরেডি চায়ের পানিটা বসিয়ে দিয়েছিলাম। বলক চলে আসার পর গুঁড়ো দুধ দিলাম, আর দুধটা যখন ভালো করে ফুটে এসেছে তখন চা পাতা দিয়ে দিলাম। সোহানা বাসায় নেই, স্কুলে চলে গিয়েছে। মোস্তাকিমের বাবাও মার্কেটে চলে গিয়েছে। আমরা মা ছেলে দুইজনের জন্য 2 কাপ চা, সেই সাথে কেক আর বিস্কিট। তো মোস্তাকিম যেহেতু স্কুলে চলে যায়, ওকে আমি প্রতিদিনই একটু একটু ভাত খাইয়ে দিই, কারণ ভাত খেয়ে না গেলে সেই 2:30টা পর্যন্ত ও থাকতে পারে না, ছোট মানুষ তো। আর টিফিন টাইমে তো আমি যাই না, ওকে টাকা দিয়ে দিই, ও টিফিন টাইমে শুকনো খাবার কিনে খায়। আবার মাঝে মধ্যে আমিও কিছু কিনে ব্যাগের মধ্যে দিয়ে দিই। তো যাই হোক, আজকে টুকিটাকি কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করব। আর দুপুরে রান্না বসিয়ে আমি কিভাবে ঘরের কাজগুলো অল্প সময়ের মধ্যে করে ফেলি সেটা নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি। তো ভিডিওটা শুরু করেছিলাম সকাল থেকে, সকালের নাস্তা দিয়ে। নাস্তাটা করার পর মোস্তাকিমকে নিয়ে চলে গিয়েছিলাম স্কুলে। ওকে স্কুলে দিয়ে এসে তারপরে আমার কাজকর্ম শুরু করে দিয়েছি। তো এখন আমরা নাস্তাটা করব। নাস্তাটা করে চলে যাব স্কুলে। অফ ক্যামেরায় আমি মোস্তাকিমকে ভাত খাইয়ে দিয়েছি। ভাত খাইয়ে দেওয়ার পর স্কুলে দিয়ে চলে এসেছি বাসায়। মশলার জারটা অনেক নোংরা হয়েছিল, তো গতকাল রাতে মশলার জারটা ধুয়ে রেখেছিলাম। এখন শুকিয়ে যাওয়ার পর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে লবণ। তো জিরা গুঁড়াটা করা ছিল না, ওটা করতে হবে সময় নিয়ে। সামনে যেহেতু রোজা, তো রোজার মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে আদা রসুন। তো আদা রসুন বাটাটা আমার শেষ হয়ে এসেছে, আজকে 2 দিন হয়। সময়ের জন্য আদা রসুনগুলো কাটাও হয় না আর ব্লেন্ডার করাও হয় না। তো যখনই রান্না করতে যাই তখনই দেখি আদা রসুন নাই বা আদা রসুন প্রয়োজন, তখনই আদা রসুনের কথা মনে পড়ে। তো আজকে রান্নাটা বসিয়েই আমি আদা রসুনগুলো কেটে নেব, আর ঘরের যে টুকিটাকি কাজগুলো আছে রান্নার পাশাপাশি করব। আসলে রান্নার পাশাপাশি কাজ করলে অল্প সময়ের মধ্যেই কিন্তু কাজ হয়ে যায়। আর না হয় রান্না নিয়ে যদি বসে থাকি তাহলে ঘরের কাজগুলো পড়ে থাকে। যেহেতু একা হাতেই কাজ করি, আমাকে সাহায্য করে দেওয়ার মতো কেউই নেই, নিজের কাজগুলো নিজেরই করতে হয়। তাই যদি একটু বুদ্ধি খাটিয়ে সময়ের মধ্যে করে নেওয়া যায় তাহলে নিজের জন্যই ভালো। এই যে দেখছেন ছোট বেলে মাছ, এইগুলো আমার বাছতে অনেকটা সময় লেগেছে। গত ভিডিওতে বলেছিলাম বেলে মাছগুলো যেহেতু নদীর, এখানে অনেক কিছুই থাকে, সেগুলো বেছে পরিষ্কার করতে হয়। তো এইগুলো বেছে আমি আজকে আলু ছাড়া শুধু টমেটো আর পেঁয়াজ দিয়ে বসিয়ে দিয়েছি।
আজকে হাতে মাখিয়ে বসিয়ে দেইনি, আজকে একদম কষিয়ে তারপর বসিয়েছি। তো এদিকে রাইস কুকারে তরকারিটা বসিয়ে চলে এসেছি কাঁচামরিচগুলো বাছার জন্য। কাঁচামরিচ বেছে বক্সে রেখে দেব। সোহানা বাসায় থাকলে কাঁচামরিচ, ধনিয়া পাতা এইগুলো বাছার কাজ ওই করে। তো আজকে যেহেতু বাসায় নাই, ভাবলাম এগুলো ফেলে রাখবো। সোহানা তো সেই 3টা বাজে আসবে, এসে খাওয়া দাওয়া গোসল, তো এগুলো আর কখন করবে, আমি করে ফেলি। কাজ করার ফাঁকে ফাঁকে বারবার এসে তরকারিটাও দেখে গিয়েছি যে তরকারিটা কতটুকু হয়েছে। এমনিতে রাইস কুকারে রান্না করতে তেমন একটা ভয় নেই, যখন ঝোলটা শুকিয়ে আসবে রাইস কুকার কিন্তু এমনিতেই বন্ধ হয়ে যাবে। তো প্রায় তরকারিটা হয়ে এসেছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন আমি রাইস কুকারের সুইচটা অফ করে দিব। অফ করে দিয়ে কিছুক্ষণ এভাবে রেখে দেব যাতে ঝোলটা একদম শুকিয়ে যায়। আর ছোট মাছ চচ্চড়ি করলে কিন্তু বেশি ভালো লাগে, একটা ঘ্রাণ আসে, খেতেও ভালো লাগে। এইদিকে আবার ছোট্ট মাল্টি কুকারটা ইলিশ মাছ ভাজা বসিয়ে দিয়েছিলাম। তো ইলিশ মাছ কিছুটা ভাজা হয়ে গিয়েছে, আবার কিছুটা এখন দিয়ে দিব। যেহেতু মিনি কুকার একদম ছোট, এটার মধ্যে 4 থেকে 5 পিস মাছ সুন্দর মতো ভাজা যায়। এর চেয়ে বেশি দিলে একটু কষ্ট হয়ে যায় ভাজতে। তো ভাজাটা বসিয়ে দিচ্ছি, ওইদিকে ছোট মাছটাও হয়ে গিয়েছে। আর এইদিকে আমার যে টুকিটাকি কাজগুলো সেইগুলোও করে নিচ্ছি। তো আমরা যারা কারো সাহায্য ছাড়া একা হাতেই নিজেদের কাজগুলো করি, তারা কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে করতে পারি। একটা কাজ নিয়ে না বসে থেকে একটা কাজের পাশাপাশি অনেকগুলো কাজ করে নিতে পারি। রান্নাটা বসিয়ে আমরা অনেক কাজই করতে পারি। রান্না বসিয়ে তো আর সেখানে দাঁড়িয়ে থাকতে হয় না, বসে থাকতে হয় না। তো সেই সময়টাই অনেকগুলো কাজ করে নেওয়া যায়। কাঁচামরিচগুলো বেছে বক্সে রাখার পর এই যে আদা রসুন এইগুলো নামিয়ে নিলাম। এগুলো তো একসাথে বসে আমি কাটা সম্ভব না, কারণ যেহেতু অন্য কাজ করছি, কাজের ফাঁকে ফাঁকেই বসে কাটতে হবে। রান্নাঘরে যেতে হবে, সেখান থেকে আবার এখানে এসে কাটতে হবে। তো অফ ক্যামেরায় কিন্তু আমি আদা রসুনগুলো অর্ধেকটা কেটে রেখে দিয়েছিলাম, কারণ এতক্ষণ বসে থাকার পর দেখছি কোমরটা একদম ব্যথা হয়ে গিয়েছে। তো ওইগুলো রেখে দিলাম আপাতত, এখন আর কাটবো না। বিকেলে আবার যখন সময় পাবো তখন বাকি আদা রসুনগুলো কেটে নেব। তারপরে আমি হয়তো বা আজ না হয় কাল ব্লেন্ডার করে নেব। বিছানা গুছিয়ে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নেব, যেহেতু ঘরে বসে কাটাকাটিগুলো করেছিলাম। তো ঘরে বসে কাটাকাটি করতে একটু ভালো লাগে, কারণ খোলামেলা জায়গা, আর রান্নাঘরে তো একদম হিজিবিজি অবস্থা। সেখানে আমি বসে তেমন একটা কাটাকাটি করি না, সবসময় ঘরে বসেই করি। এরই মধ্যে ছোট মাছটা একদম হয়ে এসেছে, ঝোলটাও শুকিয়ে গিয়েছে। এখন বাটিতে বেড়ে নিব, তারপরে এটার মধ্যে আবার ইলিশ মাছটা বসিয়ে দিব। যেহেতু একটা পাতিলেই রান্না করতে হয়, তাই একটা বেড়ে নেওয়ার পর পরিষ্কার করে সেখানে আবার বসাতে হয়। আজকে ভাত শেষে রান্না করব, তরকারিটা আগে আগে রান্না করলাম। ভাত শেষে রান্না করব কারণ আছে, ভাতটা বসিয়ে দিয়ে কিছু কাপড় ভিজিয়েছি, সেই কাপড়গুলো ধুয়ে একদম শাওয়ার করে বেরিয়ে যাব। আর রাইস কুকারে ভাত হতে একটু সময় লাগে, এটা আপনারা সবাই জানেন। রাইস কুকারে ভাত হতে যেই সময় লাগে সেই সময়ের মধ্যে কিন্তু সংসারের অনেক কাজই করে নেওয়া যায়। মিনি মাল্টি কুকারটা নিয়ে অনেক আপুদের অনেক প্রশ্ন ছিল, ভেবেছিলাম আজকের ভিডিওতে শেয়ার করব। তো সময়ের জন্য সেইভাবে ভিডিওটা তৈরি করতে পারি নাই। মাল্টি কুকারটা আমি কিভাবে ওয়াশ করি সেটা অনেকেই জানতে চেয়েছেন, ইনশাআল্লাহ চেষ্টা করব আগামী ভিডিওতে শেয়ার করার জন্য। একা হাতে আমাকে কত কাজ করতে হয়, এত কাজ করলে কি মাথা ঠিক থাকে বলেন? সকালবেলা খুব সুন্দর করে রুমটা গুছিয়ে গিয়েছিলাম, কিন্তু টেবিলটা গুছাতেই মনে ছিল না, ভুলে গিয়েছিলাম। এখন যখন রুমে আসলাম দেখলাম টেবিলটা এলোমেলো, টেবিলটা গুছাই নেই। তো টেবিলটা ভালো করে গুছিয়ে রাতে একটা বিছানার চাদর ধুয়ে রেখেছিলাম, চাদরটা শুকাতে দিতে মনে নাই। এখন যে কাপড়গুলো ভিজিয়েছি সেইগুলো ধুয়ে কোথায় দিব বলেন? তাই তাড়াতাড়ি করে চাদরটা ছড়িয়ে দিলাম। বাইরে কিন্তু প্রচুর বাতাস, বাতাসে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এখনও রান্নাঘরের কিছু কাজ আছে, সেগুলো সেরে তারপর দেখা যায় ওই কাপড়গুলো ধুতে ধুতে এটা শুকিয়ে যাবে। আমার বারান্দার গাছগুলো একদম হিজিবিজি অবস্থা, জায়গা নাই, একটার উপরে আরেকটা রেখেছি, কী যে এক অবস্থা। নতুন একটা বাসা দেখেছি, বাসাটা অনেক সুন্দর, এখনও কাজ চলছে। যদি বাসাটা সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ইনশাআল্লাহ বাসাটা এবার নিয়ে নিব।
আপনারা দোয়া করবেন যাতে সব কিছু ঠিকঠাক থাকে। আসলে ভাড়া বাসায় একটা ভালো হলে আরেকটা খারাপ হয়, মানে সব কিছু মনের মতো হয় না। তবে এখন যে বাসাটা দেখেছি, বাসাটা অনেক বেশি সুন্দর। জানি না এই বাসায় আবার কিসের ঝামেলা আছে। এখন যেহেতু একটু একটু গরম পড়ছে, আমার বারান্দার গাছগুলো মাশাআল্লাহ অনেক সতেজ হচ্ছে। এরই মধ্যে কিন্তু গ্রাম থেকে আসার পর সবগুলো গাছ এমন অবস্থা হয়েছিল, দেখে মনটা অনেক খারাপ ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ গাছগুলো আস্তে আস্তে সতেজ হচ্ছে। তো এদিকে মাছ ভাজাটাও প্রায় হয়ে এসেছে। মাল্টি কুকারে মাছ ভাজা হতে একটু সময় নেয়, আর আমি যেহেতু কমিয়ে ভাজি তাই আসলে বাড়িয়ে দিতে আমার অনেকটা ভয় লাগে, যদি কোনো কিছু হয়ে যায় সেজন্য আমি সবসময় কমিয়ে তারপরে মাছ ভাজি বা যে কোনো রান্না করি। এদিকে কিন্তু ইলিশ মাছ রান্নাটাও হয়ে গিয়েছে, একদম মাখো মাখো টাইপের একটা ভুনা করেছি। তরকারিটা নামিয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিব। তো রান্নার পাশাপাশি যেহেতু ঘরের কাজকর্মগুলো করে নিয়েছি, প্রায় 2 ঘন্টার মধ্যে আমার সংসারের সমস্ত কাজ রান্না বাড়া শেষ হয়ে গিয়েছে। ভাত বসিয়ে দিয়ে চলে যাব কাপড়গুলো ধোয়ার জন্য। সংসারে কাজ করতে সময় অল্প কিংবা বেশি লাগে সেটা নির্ভর করে একজন গৃহিণীর উপর। যদি কাজ রেখে বসে থাকতাম তাহলে কাজগুলো করতে অনেকটা সময় লাগতো। রান্নার পাশাপাশি যেহেতু কাজগুলো করে নিয়েছি তাই অল্প সময়ের মধ্যেই আমার কাজগুলো হয়ে গিয়েছে। রান্না শেষ, এরই মধ্যে মুস্তাকিম চলে এসেছে। স্কুল থেকে এসে স্কুল ড্রেস এক একটা এক এক জায়গায় ছুঁড়ে ফেলে তাড়াতাড়ি লিখতে বসেছে। আসলে সন্ধ্যার পরে তো আবার ম্যাডাম আসবে, আবার বিকেলে যাবে আরবি পড়তে, সময় নাই। হাতের লেখা শেষ করে খাওয়া দাওয়া করতে করতেই দেখা যায় 4টা বেজে যায়, একটু রেস্ট নেওয়ার সময় থাকে না। তো দৌড়ে চলে যেতে হয় আবার আরবি পড়ার জন্য। তো যাই হোক, এদিকে কিন্তু ভাতও হয়ে এসেছে। এখন আমি ভাতের মাড় গেলে তারপর আবার রাইস কুকারে বসিয়ে রাখবো। তো ভিউয়ার্স, আজ এখান থেকেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবার জন্য রইল অনেক দোয়া এবং ভালোবাসা। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।